আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমাদের লেকচার ভিডিওতে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে হেক্সা থেকে অক্টালে কিভাবে কনভার্ট করতে হয়। আরেকটা বিষয় শিখবো যে অক্টাল থেকে হেক্সাতে আমরা নাম্বার সিস্টেম কিভাবে কনভার্ট করতে পারি। তো চলুন খাতা কলম বের করে আমার সাথে নোট করে নিন, সাথে সাথে শিখুন। তাহলে লিখে করলে আমি মনে করি আপনি খুব সহজে শিখতে পারবেন এবং আপনার কাছে টপিকগুলো ক্লিয়ার হয়ে যাবে। চলুন আমরা প্রথমত শিখি যে আমরা যদি হেক্সা থেকে অক্টালে নিতে চাই, এটা আমরা একটু খেয়াল করি যে আমরা যদি হেক্সা থেকে কোনো কিছু অক্টালে কনভার্ট করতে চাই তাহলে যে কাজ করতে হবে, প্রথমে হেক্সা থেকে আপনি বাইনারিতে কনভার্ট করে দিবেন, দেন বাইনারি থেকে ওটা অক্টালে কনভার্ট করবেন, তাহলে হয়ে যাবে। আরো একটা আমি প্রসেস বলে দিই, আপনি এইভাবে করতে পারেন, আরেকটা প্রসেসেও করতে পারেন। আপনি হেক্সা থেকে 10-এ কনভার্ট করে দিবেন, 10-এ মানে আমাদের ডেসিমেল, ডেসিমেল থেকে আবার আপনি অক্টালে কনভার্ট করবেন। এই প্রসেসেও কিন্তু আপনি করতে পারেন। অর্থাৎ আপনার হেক্সা থেকে 10-এ যাইতে হবে, 10-এ যে মানে অর্থাৎ ডেসিমেলে যে ভ্যালু পাবেন সেই ডেসিমেলের ভ্যালু থেকে আপনাকে আবার অক্টালে কনভার্ট করতে হবে। এই প্রসেসও কিন্তু আমরা করতে পারি। আচ্ছা, তাহলে আমরা আজকে শিখি যে হেক্সা থেকে বাইনারি, দেন বাইনারি থেকে অক্টালে কিভাবে কনভার্ট করব। আমরা কিন্তু অলরেডি এই প্রসেস গুলো শিখে ফেলছি। তাহলে আমি যদি লিখি 128.23, আচ্ছা প্রথম কাজ কি করতে হবে, এই হেক্সাডেসিমেল ভ্যালুটারে বাইনারিতে কনভার্ট করতে হবে। দেন আপনি যে বাইনারি ভ্যালুটা পাবেন সেটাকে আবার আপনাকে অক্টালে কনভার্ট করতে হবে। আচ্ছা, তাহলে এটা করলে আমরা অন থাকলে কি হয় আমরা জানি, হেক্সা থেকে বাইনারিতে করলে ডিজিট কয়টা করে নিতে হয়, 4টা, তাহলে 1000। আচ্ছা, আর এই কনভার্সন অলরেডি আমি কিন্তু হেক্সা থেকে বাইনারি, বাইনারি থেকে আমাদের অক্টাল, এই কনভার্সন গুলো কিভাবে করব অলরেডি কিন্তু আমার প্রিভিয়াস লেকচার ভিডিওতে আমি শিখিয়ে ফেলছি। যদি না দেখে থাকেন তাহলে একটু ওইটা আগে দেখে নিন, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে 2 থাকলে আমাদের কি হয়, 1000। বাইনারিতে কনভার্ট করলে 4টা করে নিলেন। এ থাকলে কি হয় আমাদের 1010। আচ্ছা, 2 থাকলে কি হবে 1000। 3 থাকলে কি হবে 11, সামনে 00। এই তো সুন্দর। তাহলে এইটা ডিজিট গুলো লিখলে কি হবে 0001, 0010। তারপরে হচ্ছে 1010 দশমিক 0010 0011, তাই না? এই যে আমাদের তাহলে কিন্তু হেক্সা থেকে বাইনারিতে কনভার্সন কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। এখন এই যে ডিজিটটা আপনি পেলেন, এটাকে আবার কনভার্ট করতে হবে অক্টালে। আচ্ছা, তাহলে আমাদের একটা কাজ শেষ, সেটা হলো হেক্সা থেকে বাইনারি, এই যে এই প্রসেসটা কিন্তু শেষ। এরপর আরেকটা কাজ বাকি, সেটা হলো কি, এই যে আপনি ভ্যালুটা পেয়েছেন অর্থাৎ বাইনারিতে, এই বাইনারি ভ্যালুটা আবারও কিসে কনভার্ট করতে হবে, অক্টালে। তাহলে এটা অক্টালে করার নিয়মটা কি ছিল মনে আছে, বাইনারি থেকে অক্টাল, এই যে দশমিক যেখানে থেকে এর পর থেকে কি 3টা করে ডিজিট দিতে হয় না, অক্টালে নিলে, বাইনারি থেকে আবার অক্টাল নিলে কি কয়টা করে দিতে হয়, অক্টালে করলে 3টা করে। তাহলে এই যে যেটা পেয়েছি 010, এটা 3টা, এখান থেকে এই যে 3টা, এই যে 3টা, এই যে 3টা, আর এই পাশ থেকে কি করতে হয়, এই পাশে যাইতে হয় 3টা করে, এই যে 3টা। এরপরে দেখুন এখানে কিন্তু 1 আছে, যেহেতু আমার এখানে একটা ডিজিটের শর্ট 2টা, তাহলে একটা দিয়ে নিব। তাহলে এটা হবে 0, 100 মানে হবে 4, 101 মানে 5, তারপরে হচ্ছে আমাদের 010 মানে 2, 001 মানে 1, এটা তো 0, আর এটা করলে আমাদের কত হয় 6। তাহলে এটার অ্যান্সার হবে 452.106। ওকে, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার কিন্তু শেষ। তাহলে আশা করি আপনারা খুব সহজে কিভাবে হেক্সা থেকে অক্টালে একটা ডিজিট কনভার্ট করতে হয় সেটা আমরা শিখে ফেলেছি। ওকে, তো আমাদের প্রথম কাজ কি হবে, হেক্সা থেকে বাইনারি, যে ভ্যালুটা পাবো বাইনারিতে, ওই বাইনারি থেকে আবার অক্টাল। ঠিক আছে, এই প্রসেসে কিন্তু আমরা এটা করে ফেলতে পারি। ওকে, তাহলে এখন আমরা শিখি যে আমাদের পরবর্তী অংশ, সেটা হচ্ছে কোন ডিজিট অক্টালে থাকলে সেটা আমরা হেক্সাতে কিভাবে কনভার্ট করবো, তাই না? তাহলে এটা প্রসেস প্রথমে কি, প্রথমে অক্টাল যেটা থাকবে সেটাকে আমরা কিসে কনভার্ট করে দিব, বাইনারিতে। দেন আমরা যে বাইনারি ডিজিটটা পাবো সেই পাওয়া বাইনারি ডিজিটটারে আবারও হেক্সাতে কনভার্ট করতে হবে, তাই না? তাহলে চলো আমরা এটা করে ফেলি 127.27। আচ্ছা, এটা যদি আমরা প্রথমত অক্টাল থেকে বাইনারিতে নেই তাহলে আমাদের কয়টা করে বিট রিপ্রেজেন্ট করতে হয়, 3টা করে, তাই না? অক্টালে করতে গেলে অক্টাল থেকে বাইনারি, তাহলে এটা হবে 100। যেমন এখানে ছিল 4টা করে, এখানে হবে 2টা করে, 2 0, তারপরে 7 মানে 111। আচ্ছা, 2 মানে কত 10, সামনে 0, 7 মানে কত হবে 111। আচ্ছা, এটা কিন্তু আমরা করে নিলাম অক্টাল থেকে বাইনারি। তাহলে এই দুইটা কথা হবে 001010111 দশমিক 010111। ওকে, তাহলে কিন্তু এটা আমাদের কোন পার্ট পর্যন্ত হলো, অক্টাল থেকে বাইনারি, এই পার্টের অংশ কিন্তু আমরা করছি। এরপরে কি করতে হয়, বাইনারি যে ডিজিটটা পাবো সেটাকে আবারও কনভার্ট করতে হবে হেক্সাতে। আচ্ছা, তাহলে আমরা যখন হেক্সাতে কনভার্ট করি তখন আমাদের বাইনারি থেকে হেক্সাতে নিয়মটা কি ছিল, 4টা করে বিট নিতে হয় এবং দশমিকের সামনে 4টা, এই দিক থেকে সামনে যত যাবে 4টা 4টা করে নিব, আর এটা ওই পাশ থেকে যাবে। তাহলে এখানে 4টা, এখান থেকে এই যে 4টা, এখানে যেহেতু আমাদের আর নয় তাহলে এই যে আরো 3টা জিরো দিয়ে দিলাম, যদিও জিরো তো জিরোই আর কি, ওটা তারপরে আমি আপনাদের রিপ্রেজেন্ট করে দেখালাম। তাহলে এখানে 1 2 3 4, এই যে 4টা,
তারপরে এখানে আমাদের আরো কয়টা জিরো দিতে হবে, দুইটা। আমাদের কিন্তু কাজ শেষ। তাহলে এটা এখন কি হবে, জিরো, তারপরে এটা হবে 5, এটা হবে আমাদের কত, 7, তাই না? দেখ এখানে আমাদের কি হবে, এখানে আমাদের হবে হচ্ছে 2, আর এখানে সরি 2 না, এখানে থাকে 101 মানে 5। আচ্ছা, তো 1100 এর ক্ষেত্রে আমাদের কিন্তু হবে এটা সি, তাই না? এই যে হয়ে গেল। তাহলে এইভাবে আমাদের কনভার্সনটা হয়ে যায় 5756। এটা কততে আসছে, ওকে। তো এই প্রসেসের মাধ্যমে আমরা কিন্তু আমাদের হেক্সা থেকে অক্টাল এবং অক্টাল থেকে হেক্সা খুব সুন্দর মতো করে ফেলতে পারি। ওকে, তো আশা করি সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। একটু বাসায় প্র্যাকটিস করুন, তাহলে সবাই শিখে ফেলুন। ধন্যবাদ।